সম্মানিত সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমাদের সামনে উপস্থিত সোনাই সমষ্টির সম্মানীয় বিধায়ক, জানে আমরা আসামর সেকেন্ড সিএম হই হল না, আমার প্রাণপ্রিয় বড় ভাই জানাব সাজু সাহেব মাহফিলে উপস্থিত, জ্ঞানী গুণীজন, দূর দূরান্ত হইতে আগত মিডিয়ার ভাইয়েরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিন ও মানবকুলে জন্ম দিয়েছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেইটা, তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জন্তু জানোয়ারের গড় তো দিতে পারেনি, ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাবহল। মৌলার দরবারে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার অত্যন্ত ভালো লাগে আজকের আপনারা এই বাউরি দ্বিতীয় খণ্ড এলাকায় যে দিনী সমাবেশ, আমার আগে যাইন আলোচনা করিয়া গেছেন আপনারা সুপরিচিতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা নাজির হোসেন নুরি মজুমদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। ওতার ভাই যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ফায়দা হইব। কিছু সময়ের ভিতরে তসিবানবা বর্তমান বাঘুরি সাবর সাবজাদা বিশিষ্ট আলিমে দিন আমার ভাই হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব আল আজহরি মাদ্দাজিল্লাহুল আলী মনে আইয়া হারছেন না আইবা আই আজিবা আরো ওলামায়ে কেরাম হল আইবা, আপনারা জেলা সুন্দরিয়া বইছেন বইয়া দিনী আলোচনা শোনার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। বইবানি না মামা বইবা না, সময় আছে না কোনো যাওয়া আছে আর কই খালি আপনি কইব হ্যাঁ তে দিলাই, এটা মানুষ ব্যস্ততার মানুষ, আমি তোলার সময় বই যাই, অসুবিধা নাই, কারণ জি না কইব তোলার সময় তানে দিলা আপনারা দাওয়াতি তো ব্যস্ততা ভালাই আছে, আপনারা ডাকর সাড়া দিছেন, আল্লাহ হায়াত বাড়াক সারা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা লাগে আসল না দিয়া পড়াইলো, আমরা নাম আইছে আলে সুন্নাতুল জামাতের কাছে, আমরা আলে সুন্নাতুল জামাতের মুরব্বি আপনি আলে উলামা সালাইতা জমিয়তের সালাইতা না দরকার না দরকার আলে হতেছে টাকা। এই যে সিস্টেম একটু আল্লাহ করছে, কোনো বড় নেতা আপনি কেউ লোক কিছুই না, কোনো রাজনৈতিক দলের লোক কিছুই না, আমরা মুরব্বি হল আলে সুন্নাতুল জামাতের সমস্ত মুরব্বি হল জমিয়তের মুরব্বি হল নদওয়ার মুরব্বি আলেম রাস্তা আসা মাসায় প্রতিষ্ঠান বড় বড় আলেম ওলামা মিলিয়া সরকারের চাপ সৃষ্টি করিয়া আর সারা মিটিং আপনারা যে গৌরব মালিক শুনাই বিধানসভার যে গুটা আমি পাইছি ও গুটা তুই আল্লাহ করতে এক কাম করাইছে সারা আমি করেছি। এর লাগে দোয়া করবা যে দূরে 2.5 বছর আছে উন্নয়নমূলক কাম খালি পিএইচি দিয়া পানি দিয়া কারেন্ট দিয়া এগুলো নাই লগে আল্লাহ এগুলো বানাইতা আর আপনারা আমরা সব কিছু অংশীদার হইতাম। গোবিন্দল্লাহ খাস করে দোয়া করব, আমি বহুত হরুর খামখা যাব আর দিতাম পারছি না, ইনশাআল্লাহ দিমু। হরুর রাস্তাঘাট যেগুন বাকি আছে এবার বড় কিন্তু টেন্ডার হইছে, ওগুন আটাইলাই পানি ওগুন আটাইলাই, আইটিআই পুরা বাকি হইছে, সামনেরবার খুলে দিমু, পুরা কাম কমপ্লিট করিয়া বাকি যেগুন রাস্তা হরুর করলে সব রয়েছে ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে সারা শেষ করে দিমু। দোয়া করব। আর বাকি আজকে আইসে মেহফিল হইতাম আর কোন না তবুও পাইছি সময় থাকে না, সময় বেশি কাটাইতে লাগে, ওটা যাবে না লাগে। সরকারের যে চিফ মিনিস্টার মানুষ
খামর লাগি তার বালা পথ ঘাট পানি কারেন্টর লাগি বালা কিন্তু মসজিদ মাদ্রাসা লাগি বালা না এখানে সাংবাদিক থাকলেও লেখো না আমার আপত্তি নাই জেল হইলে জেল ফাঁসি হইলে ফাঁসি এটা লইয়া তো চিন্তা করে এই মানুষটার লগে মসজিদ মাদ্রাসা নিয়ে রোজ লড়াই করা লাগে আর কেউ মাতুন না রবর বেঁচে বেঁচে কিতে হয়নি আমি দেখলাম যে তাও হইব আল্লাহর হুকুম ছাড়া যদি এক পাত্তাও লড়ে না আমার কোনো ব্যাং হইতো না আল্লাহ আসেন যেতে হইব দেখা যায় গোসলের লড়াই আমরা এই লড়াই ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা বহুত বেশি আগুয়াইলাছি জিতেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা আমরা চাইছিলাম হইয়া যাক আগামীতে হইতো হান দোয়া করব ওটা হইয়া সবাই সালাম জানাই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমি বিদায় লই গেছি দোয়া করব খাস করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আপনারা বই যান যারা আছেন ইনো বড় ব্যবস্থা নাইনি ইনো নিচে পানি নি না কিতা তে আপনারা সামনে দিকে আরো গল্প মানুষ অনেক মানুষ পিছনে দাঁড়ানোর মানুষের বড় ব্যবস্থা দেয় আপনারা তোলা তোলার সামনে দিয়ে অগ্রসর হন আর দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত হাজিরিন এই জমিনে আল্লাহ আমরা ইনসান জাত বানাইছেন এত সম্মানী জাত রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই জমিনে আল্লাহ কইতরা আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি সুবহানাল্লাহ এই জমিনে যদি মানুষ বলতে যায় তাহলে মানুষের কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নামাজ পড়া লাগবো তাও বিনয়ের সহিত বন্দায় ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও আল্লাহর কুদরতর কদম বন্দায় সহিদা করা লাগবে নামাজ যত শান্তি মনে মানুষে পড়িব অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তৌফিক দান করবা আল্লাহুম্মা আমিন জমিনও গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম হালাল রে হালাল মানিয়ে চলতাম হারাম যেটা আছে এটারে বর্জন করতাম যত জিনিস আমাদের জন্য আল্লাহ হালাল করিয়া দিছে হালালটারে আমরা ভক্ষণ করতাম আর আমাদের জন্য যত জিনিসগুলো হারাম নিষেধ করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম ঠিক আছে হারাম বহু জিনিস আছে মা বাবার খেদমত করা লাগবো মা বাবার সেবা করা লাগবো ফরর হকরে মারিয়া খাইতাম না বাইয়ে বনির হক আদায় করতাম বাইয়ে বাইর হকরে আদায় করতাম মানুষের আমানত রে খেয়ানত করতাম না তাকওয়া অর্জন করতাম জমিন ফরহেজগারি অবলম্বন করতাম আজ যদি আমার মাঝে তাকওয়া থাকে না তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না কারণ তাকওয়া যদি বন্দার থাকে না বন্দায় হারাম কি জিনিস হালাল কি জিনিস বন্দায় তমিজ করা সম্ভব হইত না ঠিক না তাকওয়া যদি থাকে বন্দায় যে জিনিস চাইব এটা হালাল না হারাম আমার জন্য যে বন্দায় তাকওয়া অর্জন করব ফরহেজগারি অবলম্বন করব বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ যে বন্দায় জমিন হারাম খাইব তাকওয়া অর্জন করত না এই বন্দায় হারাম খাওয়ার কারণে আল্লাহ তার দিল মুর্দা বানাই দিবা বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হইত এই ধরনের যদি ভালো কাম করে নেক আমল করি তাহলে আমাদের জীবন আল্লাহ আমাদের জন্য রোশন করে দিবা সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ আহকামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায় সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে
তো কিতা করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনও নেক আমল করা লাগবো কিতা অসুবিধা কোনো সমস্যা নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনও নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনও কোনো জিনিসে শরীক না হয় সুবহানাল্লাহ এর কারণে এই জমিনে আল্লাহ আমরা সম্মানী বানাইছে এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সম্মানী নবী নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনও 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন মতান্তরে 2,23,999 জন প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন না প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন আমরা নবীর আল্লাহ মুজিজা দান করছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন আসা মুবারক লাঠি মুবারক যখন জমিনে সারি তার সাফর সুরত দান করিলে তো আল্লাহ সুবহানাহু হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন যখন বগল লোহা ঢুকাইতা জমিনের সবচেয়ে শক্ত জিনিস লোহা বগল ঢুকাইয়া কিছু সময়ের ভিতরে বাইর করতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্তের মধ্যে এই শক্ত লোহারে মমের মতন নরম করে দিলেই তখন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইরে যাও হইতে দেরি হইত কিন্তু মৃত ব্যক্তি কবর তনে বাইরে হইতে দেরি হইত না সুবহানাল্লাহ এটা নবী হলর মুজিজা মাশাআল্লাহ চেয়ার আইছে আপনারা যারা দাঁড়ানো আছেন বইতে পারবা আজ আমার এই এলাকার যুবক সমাজ বাইনতে বহু আগে যোগাযোগ করিয়া ডেট ফেলাইছেন বড় ভালো লাগে আর আজ যে আপনার মেঘ হইছে না কালকে রাত্রে মেঘ হইছে আজকে হইছে না কালকে যখন মেঘ আনছে রাত তখন আমি ত্রিপুরা রাজ্য সরাইবাড়ি তখন আমি চিন্তা করছি যে আগামীকাল কি লাগিত এটা আপনারা মন দুর্বল করবা না এই ওয়াজের উসিলায় আপনারা এই জায়গা মেঘ হইছে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইছে সারা সুবহানাল্লাহ আল্লাহর রহমত নাজিল হইছে এটা মেঘ নাই মাত বুঝা জানি এই মেঘর কারণে বহু দুলাবালু ডাক্ত হইয়া বইছে না বইছে মানুষের বহু সবজি ক্ষেত করছেন বর্তমানে জিঙ্গা লাগাইছে জিঙ্গায় নগি চাড়িত ফানি ভাঙা ও মেঘে গিয়ে আপনার ভয় ফসলের ফায়দা হয়েছে মানুষের বেজান ফায়দা হয়েছে না ফায়দা হয়েছে এর কারণে আমি ধন্যবাদ দিয়ার এই এলাকার আমার যুবক সমাজ বাইন্তরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা সুন্দর করিল সারা আল্লাহুম্মা আমিন আই বহু ভাইয়ায় মা জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আসেন না ইনো যত মানুষ আছেন সারার মা বাবা আসেননি নাই অনেকর মা আছেন অনেকর বাবা আছেন ইনতো নিশ্চিন্তা অনেকর মা নাই অনেকর বাবা নাই জোয়ানোর মনো আইসে রে যদি আমার মা জমিনও রইতা আমার বাবা যদি জমিনও রইতা আমি আন লইলেও তো বৎসর 2টা লুঙ্গি আমার বাবারে দিলাম বলা না দিলাম পাঞ্জাবি দিলাম শার্ট দিলাম মা রইলে মারে শাড়ি দিলাম আইজ আমার মা নাই বাবা নাই আমার মার তলে যে খরচ করতাম আসিল বাবার তলে যে খরচ করতাম আসিল এই খরচগুলো আমি দিন ইসলামের জন্য ওয়াজের মাহফিলে খরচ করিলাই এর সব আল্লাহ তোমার মা বাবার রূহে পাকের উপরে পৌঁছে দিবা সুবহানাল্লাহ আইজ এলাকার মুর্দেগানোর রূহ আপনার অত্যন্ত খুশি কারণ প্রত্যেক আলিমে দোয়া করবেন যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকরে আপনার জান্নাতের হাওলা হইল আল্লাহুম্মা আমিন
ধন্যবাদ দিয়ার ভাই আমার অনুরোধ হইল কামত রাখ পর্যন্ত প্রতি বছরই জায়গা একটা মহফিল আয়োজন করি আল্লাহ তৌফিক দান করবো আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজির